নামের পড়া করতে হবে, আন্দাজ আর অনুযায়ী কোনো কিছু পড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজ তো দুনিয়ায় কত কত নাস্তিক মুক্তাদেরা কর্মীদেরকে আপনার মন গড়া অনুযায়ী চালায়, আর কর্মীরাও সেই মন গড়া অনুযায়ী চলে। একবারও চিন্তা করে দেখে না আমাদেরকে কোথায় ডাকতেছে, কোন দিক ডাকতেছে, এটা কি কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, একবারও চিন্তা করে না। রাম আর বাম যেদিকে ডাকে কর্মীরা সেদিকে দৌড়ায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে বলে, বন্ধু আপনি যা কিছু করবেন আর যা কিছু করবেন আন্দাজ আর অনুমান করবেন না, একটু ভেবে চিন্তে এরপর আপনি করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। একান্ত বন্ধুরা সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিরা গুহা থেকে চলে গেলেন। আল্লাহর রাসূল জীবনে জিবরিল আলাইহিসকে দেখেন নাই। সেখান থেকে একটা দুই পাও করতে করতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে গেলেন। বাসার কাছে যে বললেন, খাদিজা তুমি কি বাসায় আছো? লাব্বাইক সাদাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাকায় দেখেন আল্লাহর রাসূল থরথর করে কাঁপতেছেন। আম্মা জান খাদিজা বলল, ও আল্লাহর রাসূল আপনি কেন কাঁপতেছেন? আমারে বুঝতে বাকি নাই, নিশ্চয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আপনার সাথে দেখা করেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। একান্ত বন্ধুরা আল্লাহ রাসূল থরথর করে কাঁপতেছে, তার কারণ এর আগে কোনদিনও জিবরিল আমিনকে দেখেন নাই। এই জন্য থরথর করে কাঁপতেছে, পরিচ্ছন্ন জ্বর উঠে গেছে। আম্মা জান খাদিজার বুঝতে বাকি নাই। আম্মা জান খাদিজা